এরকম সব মানুষ বলো। মানে এসে আমার থেকে মাল নিল, মাল নিয়ে ক টাকার মাল নিয়েছে, 20 টাকা। 20 টাকার মাল নিয়ে 200 টাকার নোট দিচ্ছে। আমি বলি দাদা খুচরো দিতে হবে, খুচরো নেই আমার কাছে। তো খুচরো বের করেছে, ভালো নোট রেখে দিয়ে আমাকে ছেঁড়া ফাটা নোট দিচ্ছে। আমি বলি দাদা ছেঁড়া ফাটা নোটে এটা তো চলেনি, তো এইখানে মানে ছেঁড়া ফাটা নোট আমার কাছে মানে লোকেরা নিতে চায়নি, তো আমি ওই জন্যে কারোর কাছ থেকে নিই না। বলতে আমাকে 200 টাকার নোটটা আবার দিচ্ছে, তুমি আমাকে খুচরো দাও। আমি বলি আমি তোমাকে ছেঁড়া ফাটা নোট দিলে তুমি কি নেবে? বলে তুমি মানে আমি যখন দিচ্ছি তুমি নিওনি, তাহলে আমি কেন নেবো? আমি বলি তাহলে ভালো নোট যখন খুচরো আছে আপনার কাছে তাহলে দাও। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমাকে বলছে আমি কেন নেবো তাহলে? আমি তাহলে আপনিও যখন নেবেন না তাহলে আপনাকে খুচরো দিতে হবে। লাস্টে আমি আবার খুচরো আমাকেই দিতে হলো 200 টাকা। বলে না আমি এই নোট দেবো না, ছেড়েই দেবো, আর না হলে আপনি আমাকে খুচরো দেন। আমি ঠিক আছে তাহলে খুচরোই দিই। বলে আমি খুচরোই দিলাম। তো এরকম সব মানুষ দাদা, বুঝতে পারছো? এখানে সব মানে এরকম ব্যাপার, মানে মানুষের যে আর মানে ভালো ভাবতো, সে ভালো ভাবাটা কিন্তু সম্পূর্ণই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কেউ কোনো দিন এখন কারোর জন্য আর ভালো ভাবতে চায় না। হ্যাঁ ভাবে, এরকম না যে ভাবে না। ওই ধরুন 100-র মধ্যে 5% ভাবে এখন। 5% কি আমি আর একটু হয়তো বেশি নিয়ে নিতে পারি, 15% ধরুন। 15% আর মানুষের জন্য ভাবে। বাকি কিন্তু 85% মানুষ আর মানুষের জন্য ভাবে না, নিজের স্বার্থের জন্যই ভাবে অবশ্যই। ঠিক আছে, তো শেয়ার করে দিন এই ভিডিওটা যাকে যাকে মানে রিলেট করছে এই কথাগুলো, দোকানদারদের জন্য। যেসব দোকানদাররা এই কথাকে আমার রিলেট করতে পারে, সেই কথা যাকে ভালো লেগে থাকে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করবেন। বাই।